রব্বে কাবার কসম, আমার সাথে ওলামা এক হবে, সারা দুনিয়া এক হবে। ওরা উঠতে দেরি এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকতে দেরি করে না। বিশ্বাস হয় না? সব বড় বড় ভূমিকম্প গুলা শেষ রাত্রে আসছে, শেষ রাত্রে। একটাও প্রথম রাত্রে আসে নাই, একটাও দিনের বেলা আসে নাই। আপনি দেখাইতে পারবেন না। সার্চ দেন 7.8, 6.1 সব শেষ রাত্রে আসছে। মুখাও আসছে তো শতগুলা বিপর্যয়ের সংকেত আসছে, সব শেষ রাত্রের দিকে আসছে। বুলবুল শেষ রাত্রে আসছে। আমি বুলবুলের ওইখানে দাঁড়ায় ছিলাম, আমি দেখতেছিলাম বুলবুল ঢুকতেছে। তখন আমি ওই দিন ওই রাত্রে আমি পাথরঘাটা ছিলাম, পাথরঘাটা বরগুনা এরকম ময়দানে ছিলাম। আমার মাথার উপরে 7-8টা টিন ছিল, আর কিছু ছিল না। আমি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় বুলবুল দেখতেছিলাম, যে পাখা কত লম্বা, লেজ কত লম্বা। বুলবুল পাখি চিনেন না? সকালবেলা আমি ঢাকা রওনা দিছি, কয়েকটা কলা গাছ ছাড়ার রাস্তায় কিছু পাই নাই। কয়েকটা কলা গাছ পড়ছে। মসজিদ মাদ্রাসার পরিবেশ, যার কারণে বাংলাদেশ বিপর্যয় ঘটে না। আধ্যাত্মিক এক সুরক্ষার চাদর দিয়ে এটা ঢাকা আছে, আপনাকে দেখানো যাবে না। ওই মাইক্রোস্কোপ আমার কাছে নাই। হ্যাঁ, যারা আমার কথা বুঝবে তারা বুঝবে অবশ্যই। 40,000-এর উপরে 30,000, 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে 4টায় উঠা যখন কোরআনে সুর লাগায়, কোরআন পড়তে থাকে, লাল সবুজের এই পরিধিটা এক সুরক্ষার চাদর দিয়া ঢাকা যায়। আজান যখন হইতে থাকে তখন এই পরিধিটা ঢাকা যায়। এটা হলো প্রথম পরিবেশ। আর দ্বিতীয় পরিবেশ হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা তো হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ যেন সেঞ্চুরিও পুরা করার তৌফিক দেয়। আমিন। দুনিয়ার কোথাও পাই নাই, রাত্র 12:30 বাজতে চলছে, এরকম বসে থাকবে। দুনিয়ার কোথাও পাই নাই, একমাত্র পাইছি বাংলাদেশের মানুষ। মনে হয় এই জন্যই দেশটা টিকা আছে। নাইলে যেই দেশে সন্তানের হাতে মা বাবা টুকরা টুকরা হয়, বুটি বুটি হয়, ওই দেশের জমিন আবার ঠিক থাকে। রব্বে কাবার কসম, ওটা ঠিক থাকার কথা না। শুধু ঠিক আছে এই দুই পরিবেশের কারণে। বিদায় দুইটা পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। যতদিন ধরে রাখতে পারবো, সারা দুনিয়া কি বলে বলুক, এটা আমার কিছু আসে যায় না। করোনা লগ্ন সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয়ের মুখ দুনিয়ার কেউ দেখবে না। কেননা কেউ মাস্ক কিনেই নেয়, কিনলেও একটা কিনছে 3 বছর পুরা চালাইছে, ঠিক না? মাঝে মাঝে মাস্কও বিরক্ত হয়ে গেছে, আর কত আমি তোর নাকে, ঠিক না? আর যদি জিজ্ঞাসা করছে কেন পড়েন না, টেলিভিশনে এত বড় বড় দেখা যায়, কাটা কাটা, নাকের ছিদ্র এত বড় না, এটা যাইব না। মুখ দিয়া যদি যায়, সারাদিন পান চামাই, বিড়ি সিগারেট খাই, কোন দিক দিয়ে যাইব? সারা দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, ঘটছে? হ্যাঁ, আমার মনে হয় না করোনায় যারা মারা গেছে এত সুন্দরভাবে দুনিয়ার কোনো দেশে কোনো জায়গায় কেউ দাফন এত সুন্দরভাবে সম্পূর্ণ করছে বাংলাদেশ ছাড়া আর কেউ না। করোনায় যারা মারা গেছে ওদের ভাগ্য ভালো। 99% মানুষকে উলামায়ে কেরাম নিজের কুদরতি, উলামায়ে কেরামের নিজের বরকতি হাত দিয়ে কবরে রাখছে। কি সত্য তো? হ্যাঁ না মিথ্যা বলতেছি? সমস্ত সংস্থাগুলো উলামাদের ছিল, তোলাবাদের ছিল। আপনি জানেন ওরা রাখার সময় কি করে রাখছে? আমি তো মনে করি মনে হয় করোনা এদের ভাগ্য খোলার জন্য আসছিল, নাইলে তো এরা এই তোলাবাদের যাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়, আপনি লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠান। এই তোলাবাদের পায়ের নিচে ফেরেশতারা নিজের পরের গালিচা বিছায়, পরের গালিচা। আপনারটা তো মেড ইন হয়তো জাপান, অথবা ইউরোপ, অথবা তুর্কি, লাল গালিচা। ওদেরটা ডাইরেক্ট মেড ইন আল্লাহ। ফেরেশতাদের পরের গালিচা বিছায়,
ওদের হাতে কবরে গেছে। এই দুইটা পরিবেশকে আমরা টিকায় রাখবো। রাখবেন পাক্কা? আচ্ছা, এটার জন্য যদি জ্যাবে হাত দিতে হয় দিবেন? আমি চান্দা করব না, দিবেন তো? ওয়াদা? আমি আপনাদের কাছে 1 টাকাও চাবো না। দেখি কে কে ওয়াদা করেন যে হ্যাঁ, এই দুই পরিবেশকে টিকায় রাখার জন্য আমাদের যদি জ্যাবে হাত দিতে হয় তারপরও আমরা দিব। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।